প্রত্যেকটা নারী মা হবে, প্রত্যেকটা পুরুষই বাবা হবে। অতএব বিবাহ বন্ধনটা একটা হালাল পদ্ধতি। এটা সাধারণত শুধু দুনিয়াবী আনন্দের জন্য না প্রিয় বন্ধু আমার, এই বিবাহটা একটা জীবন শুরু করার একটা প্রাথমিক ধাপ। প্রিয় উপস্থিতি আমার বন্ধু, জীবনের জন্য বলতেছি মনোযোগ দিয়ে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কত সহজভাবে নবী তার বিয়ে দিয়ে দিলেন। সামান্য কিছু সুগন্ধি এবং কিছু কাপড় চোপড়, অল্প কিছু সামান্য। হযরত আলী নিয়ে আসলেন কিনে, গরিব মানুষ ছিলেন। হযরত আলীর বাড়ি তেমন কিছুই ছিল না, একটা চৌকি মাত্র। তেমন দামি কোনো বিছানাপত্র না, একটা কম্বল ছিল। গায়ে লাগাইলে পা বের হতো, মাথায় দিলে পা আসতো, পা ঢাকলে মাথা বের হয়ে আসতো। কোনোদিন খাইতেন, কোনোদিন খাইতেন না। ফাতেমার সাথে হযরত আলীর বিয়ে হয়ে গেল। ফাতেমা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কাঁদো কেন? বুঝছি তোমার মা আজ ঘরে নাই। ফাতেমা রে, আমি যদি ইচ্ছা করতাম মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য ফ্যামিলি সন্তানের সাথে তোমার বিবাহ দিতে পারতাম রে ফাতেমা। কিন্তু ফাতেমা, শুনে রাখো তুমি ফাতেমা, ফাতেমা রে, তোমার বিবাহের ব্যাপারে স্বামী আমি পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বিবাহের জন্য স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে। না না, একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। ফাতেমা, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছে। তুমি কাঁদবে না, চোখের পানি মুছে ফেলো মা আমার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে ফেললেন। আল্লাহ নিজে আমার স্বামী পছন্দ করেছেন, এর চাইতে ফাতেমার জীবনে আর কি সৌভাগ্য হতে পারে। তারা বিবাহটাকে কেমন চোখে দেখেছে, আর আমরা বিয়ে করার আগেই নাচতে নাচতে জান শেষ হয়ে যায়। এই বাড়ি বেহায়াপনা, ওই বাড়ি বেহায়াপনা, একবারে 50টা বেডি ঠিক করছে, সব কাঠের অর্ধ উলঙ্গ বানাইয়া তারপরে শুরু হয়ে গেছে বিয়ে। ছি ছি ছি, মুসলমানের বিয়ে এমনি হয় না। আবার নাম দিছে হাজি সাহেব, হাজি সাহেবের ভুল আর বিয়ে হইতেছে। মুসলমানের বিবাহ এরকম না। মুসলমানের বিবাহ আমার রসুল থেকে দেখে আসেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমানের বিয়ে হবে নবীর বিয়ে চরিত্রের মতো, নবীর আদর্শ অনুযায়ী মুসলমানের বিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা পবিত্র বন্ধন, সাবধান, ছোট করে দেখবেন না। বিবাহ অনুষ্ঠান অপবিত্র করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে জোরে বলেন আমিন। কারণ আমার পরিচয় হয়েছে মার কারণে, বাবার কারণে। আমি আমার বৈধতা পেয়েছি, বৈবাহিক বৈধতার কারণে আমি বৈধতা পেয়েছি। যদি বিবাহর পদ্ধতি পৃথিবীতে না থাকতো, তাহলে বাবার পরিচয় দুনিয়াতে থাকতো না। ঠিক কিনা? আজারে বাজারে শিয়াল কুত্তার মতো হয়ে যেত মানুষ, মানুষের কোনো পরিচয় ছিল। ভবেতে আসিয়া মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুসলমান খুব মনোযোগ দিবেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব, তিনি লালন পালন করেনওয়ালা। বলতে বলতে বহুদূর চলে গেলাম। আজ বাজান আমার, আল্লাহ হযরতে কাজী নাসিরউদ্দিন বাইজিবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটাকে চড়ায় চড়ায় আল্লাহ নদীর ভিতর দিয়ে ব্যাঙ সাঁতরায় সাঁতরায় নদীর দিয়ে ওই পারের দিকে যায়। আমি চিন্তা করলাম, আজকে আল্লাহর এই কুদরত না দেখে যাব না। আমি ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে সাঁতার দিলাম।
নদীর ওই পারে গেলাম, দেখি ব্যাঙ নদীর ওই পারে যাইয়া বিচ্ছু থেকে নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়ায়, ব্যাঙটা পানির মধ্যে এসে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমাদের রবকে জোরে বলেন। লালন পালন যিনি করেন তিনি আল্লাহ মালিক, আল্লাহ 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 আল্লাহ। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুধা পেলি অন্ন জুগাও, ক্ষুধা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজাহাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজাহাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এ বেলগড়বাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় খুব মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা সহ। আল্লাহর বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি বলতেছেন, আমি দেখলাম ওই ব্যাঙ নদীর মধ্যে চলে গেল। বিচ্ছুটা দ্রুত গতিতে দৌড়ায় 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 সামনের দিকে যায়। বিরাট বড় একটা গাছ, এই গাছের দিকে বিচ্ছুটা দৌড়ায় যায়। আমি তাকে অনুসরণ করতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোথায় যায়। বিচ্ছু দৌড়ে দৌড়ে গাছের গোড়ার দিকে যাচ্ছে। আমি আরো লক্ষ্য করলাম ওই গাছের গোড়াতে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ঘুমায় রইছে। গাছের গোড়া একজন অলি ঘুমানো, ওই অলিকে কামড় দেওয়ার জন্য একটা সাপ গাছের গোড়ার গর্তের ভিতর থেকে এসে আল্লাহর অলির মাথা বরাবর ফানা তুলেছে, কামড় দিবে। দেখেন আল্লাহ কত বড় রব। সাপ তাকে কামড় দিবে, ওই সাপ থেকে আল্লাহর অলিকে বাঁচানোর জন্য আমার রব আমার আল্লাহ ব্যাঙ খবর দিছে, বিচ্ছু খবর দিয়েছে। বিচ্ছুটাকে দিয়া নদীর কিনারে আনিয়া ব্যাঙ দিয়া নদী পার করাইয়া আমার রব বিচ্ছুটা এনে এনে বিচ্ছু দৌড়ে এসে সাপের লেজবি, সাপের মাথার উপরে উঠে সাপের মাথার মধ্যে বিচ্ছু কামড় দিল। সঙ্গে সঙ্গে বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মাটির মধ্যে ঢলে পড়ে ছাটাছাটি করে সাপটা মরে গেল। একসাথে আবার জোরে বলেন আল্লাহু আকবার।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? চিন্তা করতে পারছেন? ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ বলেন, আমি আশ্চর্য হচ্ছি যে ইয়া রব, রব্বুল আলামিন, তুমি যে রব্বুল আলামিন, তার বাস্তবতা এটা। বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল, বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল। সাপ কাল খুব মনোযোগ দিবেন, বিচ্ছুর কামড়ে সাপটা যখন মরে গেল, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে, তখন কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, আপনি ঘুমাইতেছিলেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্যে নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করলেন। বিচ্ছুটাকে নদীর কিনারা আনলেন। ব্যাং বিচ্ছু কিভাবে আল্লাহ পার করবেন, সেই জন্য একটা ব্যাং দাওয়াত করলেন। এই ব্যাংটারে দিয়ে বিচ্ছুটাকে দিয়ে নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা দৌড়াই এসে আপনার এই সাপ মরে আছে, এই সাপের মাথার উপরে উঠাইয়া বিচ্ছু দিয়া সাপের কামড় দেওয়াইয়া সাপ মারিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিয়া আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফাবি আই আলাইহি রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ ডাক দিলেন, হে মানুষ এবং জিন, বলো বলো তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা, তোমরা বলো বলো বলো। আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার মতো কোনো শক্তি আমাদের নাই, নাই নাই নাই, কোনো নিয়ামত অস্বীকার করার কোনো রাস্তা আমাদের নাই। আল্লাহ মাফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা, লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, এই জন্য আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহ শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি।
আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, বলতে হবে হ্যাঁ রব আপনি করেছেন, স্বীকার করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফী নারি জাহান্নাম। জাহান্নাম কি আছে? কথা বলেন, আছে? বিশ্বাস আছে? জাহান্নামে জান্নাতে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইমানদার হন না। ফি নারি জাহান্নাম জাহান্নাম খালিদিনা ফিহা। অকৃতজ্ঞ যারা হবে, নাফরমান যারা হবে, যারা কাফের হবে, অস্বীকার করনেওয়ালা, ইন্নাল্লাযীনা কাফারু যারা অস্বীকার করনেওয়ালা, আমি রবকে যারা অস্বীকার করবে, আমার নবীকে যারা অস্বীকার করবে, আখিরাতকে যারা অস্বীকার করবে, কবরকে যারা অস্বীকার করবে, জান্নাত জাহান্নাম ফেরেশতা নবী রাসূল কিতাবকে যারা অস্বীকার করবে, আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি তাদের জন্য একটা চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে রেখেছি জাহান্নাম। কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। জাহান্নাম এত ভয়াবহ হবে, হাসরের মাঠে 500 বছর দূরত্ব থেকে জাহান্নামের গর্জন শুনিয়া হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায়ে যাবে। জাহান্নামের কাছে যেতে হবে না, 500 বছরের দূর, 500 বছরের দূরত্ব থেকে জাহান্নাম দেখিয়া, আল্লাহ জাহান্নাম দেখিয়া গর্জন তর্জন শুনিয়া আসরবাসী পাগল পারা হয়ে যাবে, কলিজা শুকায়ে যাবে, ভয়ে বিহবল হয়ে যাবে, হায় সর্বনাশ। তখন মানুষেরা, নাফরমানেরা গোশতগুলি, চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর আফসোস করবে হায় আমরা কেন মানুষ হয়েছিলাম, মানুষ না হয়ে যদি কুত্তা বিলেই হইতাম কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ আমরা হইলাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম। মাধবপুরবাসী আল্লাহর শুকর করেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, না হলে বিরাট বড় বিপদ। কৃতজ্ঞ হতে হবে আপনাকে। সব আল্লাহ আমাদেরকে দেন, আমরা কৃতজ্ঞ হব আল্লাহর। আমাদের জীবনের সব কিছু হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের সব হবে। আল্লাহকে খুশি করার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় বেলগড়বাসী, আল আরাফা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল, বাবাজি প্রত্যেক বছর এই মাহফিল কেন হবে? আমার বাবা মা দাদা দাদি অনেকে কবরে চলে গেছে, আমরা তাদের কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে বসে আছি। কি কথা কন না কেন? আমরা তাদের কাছে কি চিরঋণী, চিরঋণী, চিরঋণী। আবার বলতেছি, মেহেশরের মাঠে যদি আল্লাহ বলে মৌলানা ফরিদি তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান, আয় আফসোস আমার জিন্দিগির সমস্ত ওয়াজিব বৃথা হয়ে যাবে। এক কথাই শেষ। যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ডাক দে বলতেছে, হ্যাঁ ফরিদি তুমি তোমার পিতা মাতার অবাধ্য অকৃতজ্ঞ সন্তান, আমার জীবনের হায় আফসোস, আমার জীবনের সব ওয়াজগুলি নিষ্ফল হয়ে যাবে সেই দিন, আমার জীবনের সব সেজদাগুলি নিষ্ফল হবে, আমার জীবনের সব জিকির নিষ্ফল হবে, আমার জীবনের সব ইবাদত দান সদকা সেই দিন নিষ্ফল হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল বলেছেন পিতামাতার অবাধ্য এবং পিতামাতার অকৃতজ্ঞ সন্তান কখনো জান্নাতে যাবে না। বাবা মা ক্ষমা না করা পর্যন্ত তাদের জান্নাত হবে না।
বর্তমান মদিনার একজন ইমাম আছে, তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 40 বছর ধরে মদিনায় আমার রসুলের মসজিদের তিনি ইমাম। মারহাবা বলা যাবে না? 40 বছর ধরে মদিনাতুল মুনওয়ারাতে আমার রসুলের মসজিদের ইমামতি করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বারাকা দান করুন, সকলে বলে না আমিন। আমার রসুলের মসজিদের ইমাম, এটা 4 টাকানি কথা না, এটা 4 টাকানি কথা না, যে শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী তিনি 40 বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম। 40 বছর ধরে মসজিদে নববীতে তিনি নামাজ পড়ান, খুতবা দেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হুজাইফি আহা তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান, 40 বছরের জীবনের সব নামাজ শেষ হয়ে যাবে, কি কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আনিশকুরলি, কোরআনে আমার রব বলতেছে আনিশকুরলি, তুমি আমার শুকর আদায় করবে। ওয়ালি ওয়ালিদাইক, তোমার পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হবে, তুমি তোমার পিতা মাতার প্রতি শুকর আদায় করবে। তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, তুমি তোমার পিতা মাতার বাধ্য হবে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমাদের অনেক মা কবরে, অনেক বাবা কবরে, দাদা দাদি কবরে ঘুমিয়ে গেছে, নেকির দরজা বন্ধ হয়ে গেল তাদের, তারা আর কোনো নেকি পাচ্ছে না। কিন্তু 3টা দরজা এখনো খোলা। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলমের খেদমত, 3 নম্বর নেক সন্তানের দোয়া, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ইলমের খেদমত, সদকায়ে জারিয়া এবং নেক সন্তানের দোয়া, 3টা দরজা তাদের জন্য এখনো খোলা রয়ে গেছে। কেউ যদি একটা মসজিদ বানায়, এই মসজিদে যদি টাইলস দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, ইট দেয়, জমি দেয়, মসজিদে টিউবওয়েল করে দিল, এসি বানাই দিল, ফ্যান চালাই দিল, বিদ্যুৎ কারেন্ট দিয়ে দিল, এইরকম কোনো ব্যক্তি যদি করে, যতদিন মসজিদ থাকবে ততদিন ওই বান্দার কবরে নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, নেকি বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। 2 নম্বর ইলমের খেদমত। কেউ যদি মাদ্রাসা বানায়, একটা ছেলে এতিম, এতিম ছেলেরা আলেম বানায়, নিজের সন্তানটাকে কেউ যদি আলেম বানায়, নিজের মেয়েটাকে যদি আলেমা বানায়, হাফেজ বা হাফেজা বানায়, মুফতি বা মুফতিয়া বানায়, কোনো মা বাবা যদি তার সন্তানদেরকে আলেম আলেমা বানায়, তাহলে ওই সন্তান যতদিন আমল করবে, ওই সন্তান থেকে, ওই আলেম থেকে যত আলেম আসবে, সে আলেম থেকে যত আলেম আসবে, সে আলেম থেকে যত আলেম আসবে, কিয়ামত পর্যন্ত এই ইলমের ধারা যতদিন চলতে থাকবে, আল্লাহু আকবার, ওই বান্দা কবরে থাকবে কিন্তু নেকি বন্ধ হবে না, নেকি চলতে থাকবে, চলতে থাকবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বরটা হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। নেক সন্তানের
জোরে বলেন, একসাথে বলেন, নেক সন্তানের। এখন যারা দোয়া মানে না তাদের হালত কি বলেন? তারা নাফরমান। কথা কন না কেন? কি একসাথে বলেন? না না, জোরে বলেন, জোরে বলেন। সে কার সাথে নাফরমানি করছে? আল্লাহর সাথে তো করছেই, তার পিতামাতার সাথেও করছে। কারণ পিতামাতার ইন্তেকালের পরে সন্তানের উপরে হক ছিল, একবারে হক। পিতামাতার প্রতি হক ছিল, সন্তানের প্রতি হক ছিল। পিতামাতা সন্তানের কাছে পাইতো, বাধ্যতামূলক পাইতো দোয়া, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কিন্তু সন্তান দোয়া করে নাই, দোয়া মানে নাই। বেদাতের দোহাই দিয়ে যারা দোয়া বন্ধ করে দিল, দোয়া থেকে মুসলমানদেরকে নিষ্ক্রিয় করে দিল, ওরাই অরিজিনাল বেদাতি। এই কথা কন না, জোরে বলেন। ওরা অরিজিনাল, ওরা বেদাতি। রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, পৃথিবী উল্টে যাবে। নবী যাহা বলেছে তা কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক্সট সন্তানের দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছায় পৌঁছায় পৌঁছায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখেন কত চমৎকার করে আমাদেরকে আল্লাহ বাক্যগুলি শিক্ষা দিলেন। দোয়া কোন বাক্য দিয়ে, কোন শব্দ দিয়ে, শব্দমালা দিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তাও শিখাইলেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সগীরা রাব্বায়ানি সগীরা। হে রব, দেখছেন আল্লাহ শিখাচ্ছেন যে বান্দা তুমি ওইভাবে দোয়া করো। আল্লাহ জবান দিয়ে আল্লাহ শিখাই দিতেছে দোয়া। আর আমার দেশের মুল্লায় কয় বেদাত, আল্লাহ কয় করো এটা ইবাদত, আর মুল্লায় কয় বেদাত। মুল্লার ফতোয়া লাথি মারতে হবে, আল্লাহটা মেনে নিতে হবে, রসুলেরটা মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম, আমার রসুল সত্যবাদী। আল্লাহ সত্য বলেছে এবং তার রসুল সত্য বলেছে, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিলেন, হে বান্দা তুমি এইভাবে দোয়া করো। হে রব, তুমি আমার পিতামাতাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা ছোট্টকালে রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়াইতো। তুমি আমার আব্বা আম্মারে জান্নাতে ওইভাবে দোলায় দোলায় ঘুম পাড়াও। আল্লাহর ভাষা দেখছেন? আল্লাহর ভাষা বুঝে যান কত চমৎকার করে। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন। নাফরমান দোয়া মানেই না, নাফরমান দোয়া মানেই না। আল্লাহ বলেন রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার পিতা মাতা যেইভাবে আমাকে লালন পালন করেছিল, মা দুলিয়ে 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 আমাকে ঘুম পাড়িয়েছিল। আমি কান্না করার সঙ্গে সঙ্গে মা দৌড়ায় এসে আমার কান্না বন্ধ করে দিয়েছে। বাবা আমার কান্না বন্ধ করে দিয়েছে। কাঁধে করে বাবা ঘুরে বেরিয়েছে, হাতে ধরিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। বাবা আমার ছোট ছোট গাড়ি করে দোলনার মধ্যে নিয়ে বাবা দুলিয়ে 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 আমাকে ঘুম পাড়িয়েছে। আমি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা ডাক্তার দেখি, পাগল পাড়া হয়ে গেছে আমার সুস্থ বানানোর জন্য। আমি পেশাব পায়খানা করেছি, মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করে
আমার বুকের মধ্যে নিয়ে আবার চুমায় চুমায় ভরে দিয়েছে। মা কখনো বেজার হয় নাই, মা কখনো অসন্তুষ্ট হয় নাই। আমি যত পায়খানা করেছি, পেশাব করেছি, মা কখনো রাগ করে নাই। আল্লাহ রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা, তুমি আবার আব্বা আম্মার ওইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে ওইভাবে লালন পালন করেছিল। আমার আব্বা আম্মার ওইভাবে জান্নাতের মধ্যে রাখো যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে ওইভাবে লালন পালন করেছিল, আদর করেছিল, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমার মা আমার আব্বা আমার জীবন ভরিয়ে দিয়েছিল। আল্লাহ, ওইভাবে তুমি জান্নাতের ভিতরে আমার আব্বা আম্মারে লালন পালন করো। চিন্তা করেন তো, আল্লাহ দোয়ার কালাম কত সুন্দর। এই সূক্ষ্ম চিন্তা যদি ব্রেনে আসে, কোন সন্তান পিতামাতার থেকে দোয়া থেকে মারুম হবে না। খালি বেদাত বেদাত দেহে ভয় দেখাইতেছে। নিজে বেদাত বেদাত বলতে বলতেছে, নিজে যে বেদাতি হয়ে গেছে নিজেও জানে না। বেদাত বেদাত বলতে বলতে নিজে যে কখন বেদাতি হয়ে গেছে নিজেও জানে না। নিজে বেদাতি হয়ে গেছে নিজেও বুঝে না যে আমি নিজে বেদাতি হয়ে গেছি। এই জন্য দোয়া করবেন, দোয়া ভুলবেন না। তিনটা দরজা খোলা, ওই মা কবর থেকে চাতক পাখির মতো এই মাহফিলের দিকে তাকায় রইছে। আমার খোকা, আমার ছেলেটা মাহফিলে গেছে, আজকে দোয়া করবে। আমার মেয়েটা মাহফিলে গেছে, আজকে দোয়া করবে। আমার নাতি মাহফিলে গেছে, দোয়া করবে। আমার পুতি মাহফিলে গেছে, দোয়া করবে। আমার ভাতিজা মাহফিলে গেছে, দোয়া হবে। এইভাবে প্রিয়জনরা কবরের উপরে রুহগুলি এসে বসে বসে প্রতীক্ষা করতেছে, তারা দোয়া করবে। ইমাম ইবনু কাইয়িম জৌজি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন, রুহগুলি কবরের উপরে সে দোয়ার অপেক্ষায় প্রতীক্ষায় বসে থাকে। আমার ছেলেরা মেয়েরা আমার জন্য দোয়া করবে, দোয়ার অপেক্ষায় তারা বসে আছে, দোয়ার জন্য তারা আজকে বসা। কখন দোয়া হবে? দোয়ার প্রতীক্ষায়। ছেলে বিদেশ থেকে আসবে, বাবা বিদেশ থেকে আসবে, ছোট্ট ছেলেটা আনন্দ করে, আব্বা বিদেশ থেকে আসবে, মেয়েটা আনন্দ করতেছে, আব্বু বিদেশ থেকে আসতেছে, আমার জন্য খেলনা আনবে, প্লেন আনবে, আমার জন্য বিস্কিট আনবে, চকলেট আনবে, কাপড় আনবে, এটা আনবে, সেটা আনবে। ছেলেটা মেয়েটা আনন্দে উদ্দোলিত হয়ে গেছে, আব্বা বিদেশ থেকে আসতেছে। ওই কবরওয়ালারা দোয়ার প্রতীক্ষায় বসিয়া কবরের উপরে আসিয়া তারা আনন্দ আপ্লুত হইয়া চিন্তা আছে, আজকে দোয়া হবে, আমার ছেলে আমার মেয়ের আজকে দোয়া করবে। কিন্তু নাফরমান মাহফিলে এসে ঘুরে ঘুরে চলে গেল, দোয়া করলো না। কি কথা কর না কেন? এই জন্য মাহফিলে বসতে হয়, দোয়া করতে হয়। নামাজের পরে বাবা মার জন্য দোয়া করতে হয়। যখনই হাত বাড়াবেন তখনই রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন। একটা কথাও বিফলে যাবে না, কারণ এই কালাম আমরা কেউ শিখেই নাই। এই দুয়ার কালামগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিছেন। আল্লাহর শিখানো কালাম কখনো বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাধবপুরবাসী, বেলগড়বাসী, এই জন্য তিনটা দরজা খোলা থাকবে। আমার জন্য তিনটা দরজা খোলা, আপনার জন্য তিনটা দরজা খোলা। এই জন্য ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা মসজিদের খেদমত করে, মসজিদের সাথে যাদের দিল ঝুলায় রাখে, আল্লাহ নবী বলতেছেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দেবে। এই জন্য মসজিদে যাবেন, ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের জন্য অপেক্ষা করবেন না। মসজিদ অপরিষ্কার দেখলে নিজে হাতে পরিষ্কার করে দিবেন। আল্লাহর নবী নিজে হাতে মসজিদ বানিয়েছেন। নবী নিজে মসজিদের খেদমত করেছেন। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা
হযরত সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম তিনি নিজে মসজিদের খেদমত করেছেন, ঈসা নবী নিজে করেছেন, জাকারিয়া নবী নিজে করেছেন, ইয়াহইয়া নবী নিজে মসজিদের খেদমত করেছেন, ইমরান আলাইহিমুসসালাম নবী আলাইহিমুসসালামরা নিজেরা মসজিদের খেদমত করেছেন, সুলাইমান আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইউসুফ আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন। এমন কোন নবী নাই যে নবী মসজিদের খেদমত না করেছেন। সব নবীরা মসজিদের খেদমত। আপনারাও মসজিদের খেদমত খাদেম হয়ে যাবেন। শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমের দিকে তাকায় থাকবেন না, নিজেরা খাদেম হয়ে যাবেন। মসজিদ পরিষ্কার করবেন, পেশাব পায়খানার জায়গা পরিষ্কার করে দিবেন। এখানে কিছুই নাই, বরত্ব দেখানোর কিছু নাই। আমি ফরিদ সাহেব বিরাট বড় বক্তা, আমি কি করে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করব, এটা হবে না। আল্লাহর ঘরের কাছে কোনো বক্তা তক্তা, কোনো এই মন্ত্রী এমপি মন্ত্রী বা অমুক তমুক ডিসিএসপি বিরাট বড় শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি, আল্লাহর দরবারে কিছুই নাই। আল্লাহর দরবারে একটা পরিচয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, প্রিন্সিপাল ছিলেন না, চ্যান্সেলর ছিলেন না, ভাইস চ্যান্সেলর ছিলেন না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, ডিসিএসপি, সেনা প্রধান, পুলিশ প্রধান, আল্লাহ কাউকে চিনে না। কৃষক চিনে না, দিনমজুর চিনে না, আল্লাহ একটা চিনে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার সম্মান আল্লাহর দরবারে বেশি। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে আবার আল্লাহ বলতেছেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমাকে ক্ষমতা দিলাম, সুবিন্যস্ত করলাম। যেখানে আঙ্গুল দেওয়ার দরকার সেখানে আঙ্গুল দিলাম, যেখানে নখ দেওয়ার দরকার নখ দিলাম, চোখ দেওয়ার দরকার চোখ দিলাম, যেখানে কানের প্রয়োজন কান দিলাম, কানের সাথে ব্রেন, ব্রেন সাথে মাথা, মাথা দিয়ে একবারে তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এমন একটা পদার্থ আল্লাহ সৃষ্টি করলেন, মানুষ যাহা বলে কান দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়। ধরার জন্য একটা অদৃশ্য শক্তি কাজ করে। শক্তি, এই যে একটা শক্তি, আপনার হাত নড়তেছে, আঙ্গুল নড়তেছে, চোখ নড়তেছে, দেহ নড়তেছে, প্রতিনিয়ত আপনি খাবার খাচ্ছেন, সেটা হজম হচ্ছে, আপনার লজ্জত লাগতেছে, স্বাদ লাগতেছে। একটা জিহ্বা দিয়ে আল্লাহ কত কোয়ালিটির খাবার আপনাকে খাওয়াইছে। একই মাটির ভিতর থেকে আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, আপেল গাছ, খেজুর গাছ, মালটা গাছ, কত কোয়ালিটির ফল আল্লাহ একই মাটির ভিতর থেকে দিলেন। একটা মিষ্টি, একটা তেতো, একটা তেঁতুল, আর একটা কি বলে টক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই মাটির ভিতর থেকে কত কোয়ালিটির ফল আল্লাহ দিলেন। একটা জিহ্বা দিয়ে আল্লাহ শত শত কোয়ালিটির খাবার আল্লাহ আস্বাদন করাইলেন। জিহ্বা একটা, এই জিহ্বার উপরে আম যদি দেন জিহ্বা বলে দেয় আম, যদি লেবু দেন জিহ্বা বলে দেয় লেবু, যদি আপনি তেঁতুল দেন জিহ্বা বলে দেয় তেঁতুল, যদি কাঁঠাল দেন জিহ্বা বলে দেয় কাঁঠাল। একটা জিহ্বা দিয়ে যে মালিক হাজার কোয়ালিটির স্বাদ আস্বাদন করতে পারে, একসাথে সেই মালিকের জন্য বলা যাবে নাকি আল্লাহু আকবার? উনি সর্বশ্রেষ্ঠ। এই জন্য উনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আল্লাহকে অস্বীকার করো,
কি করে মালিককে অস্বীকার করো, কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহকে অস্বীকার করো। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহের। এই জন্য রব আমাদেরকে বলছে কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। আর আয়াতে আল্লাহ ওয়াজ করছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন, তুমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, তুমি বলো। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশের একই কলা, একই মাটির ভিতর থেকে কলা হয়, একটা সর্বি কলা, আরেকটা হলো কি কলা, সাগর কলা। আর আমাদের দেশে আরেকটা বলে নুম্মি কলা। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। একটা আছে বিচে কলা। এরকম কলার ভিতরে 4-5টা ভাগ আছে, এক এক কলার এক এক স্বাদ। আচ্ছা বলেন তো, এক এক কলার এক এক স্বাদ যিনি দিলেন তিনি কে? কে? আমাদের এই জীববিজ্ঞান পারে নাই? জীববিজ্ঞান কি পারছে আজও পর্যন্ত? পারে নাই। একই কলার ভিতরে কয়েকগুলি জাত, একই আম, অন্তত 10টার উপরে জাত আছে আমের জাত। এই 10টা আমের জাতকে একই মাটির ভিতর থেকে একই গাছ দিয়ে 10টা আমের জাতের 10 কোয়ালিটির স্বাদ যিনি আস্বাদন করাইলেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? দেখেন, সাগরের ভিতরে আল্লাহ পানি দিল, এই পানিটা লোনা। আবার আমার আল্লাহ জমিনে পানি দিল, এই পানি মিষ্টি। সাগরের যে মাছ আছে এই মাছ পদ্মা নদীতে বাঁচে না। পদ্মা নদীর মাছ এবং হাওরের মাছগুলি সাগরে বাঁচে না, কারণ এরা মিষ্টি পানিতে থাকে, এরা মিঠা পানিতে থাকে, আর ওরা লোনা পানিতে থাকে। একই মাছ, আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার। একই মাছ মিষ্টি পানিতে, এই মাছ সাগরে গেলে বাঁচে না। সাগরের মাছগুলি মিষ্টি পানিতে আসলে বাঁচে না।
সাগরের মাছের এক স্বাদ, মিষ্টি পানির মাছের আর এক স্বাদ। সাগরে দেখবেন কোটি কোটি মন মাছ আল্লাহ দিলেন, হাজার 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 ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি মাছ আল্লাহ দিলেন। দেখেন পৃথিবীতে 800 কোটি মানুষের খাবারের, এই মাছের মাধ্যমে আল্লাহ খাবারের ফয়সালা করে দেন। পৃথিবীতে হাজার হাজার শত শত কোটি কোটি মন মাছ প্রত্যেক দিন বিক্রি হয়, মানুষেরা খায়। এই সাগর যদি না দিতেন, সাগরে মাছ যদি না দিতেন, তাহলে খাদ্য সংকট পৃথিবীতে লেগে যাইত, ঠিক কিনা? তাহলে বলেন এই সাগর যিনি বানাইলেন তিনি কে? সাগরে মাছ যিনি সৃষ্টি করলেন তিনি কে? অথচ পৃথিবীতে 800 কোটি মানুষ, কোন মানুষের সাগরে মাছের জন্য খাবার দিয়ে আসে না। এই সাগরে মাছের যিনি খাবার দেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর আমি দিয়েছি, এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার নীল। নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে আসে না। সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। ঘোলা পানি নীল পানিতে আসে না, নীল পানি ঘোলা পানিতে যায় না। এই জন্য আল্লাহ বললেন ও বান্দা, তুমি আমি আল্লাহর নিদর্শন দেখো। দুইটা সাগরকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এই সাগর আমি আল্লাহর হুকুম মোতাবেক চলাচল করে, আমি আল্লাহর বিধান মোতাবেক সাগরে জোয়ার আসে। আপনি যদি দেখেন সাগরে জোয়ার আসে, আল্লাহু আকবার, জোয়ার আসার পরে 2, 4, 5 হাত পানি বেড়ে যায়। 5 হাত পানি বেড়ে গেল, এত পানি কোথার থেকে আসলো? সারা সাগরের 5 হাত পানি বেড়ে গেল। আবার পানি চলে যায়, কোথায় পানি চলে গেল? কোথার থেকে পানি আসলো? এত বড় শক্তির মালিককে, যিনি সাগরের হাজার হাজার কোটি কোটি টন বিলিয়ন ট্রিলিয়ন পানিকে আল্লাহ একসাথে জোয়ার উঠাইয়া আল্লাহ 4-5 হাত উঁচু করে দিলেন। আবার ওই পানিটাকে আমার আল্লাহ নিয়ে গেলেন। তিনি একমাত্র শক্তির অধিকারী আল্লাহ। এই জন্য আমরা ইবাদত হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, আইন মানবো আল্লাহর। সাগর আল্লাহর আইন মেনে চলে, সূর্যটা আল্লাহর আইন মেনে চলে, এই জমিন আল্লাহর আইন মেনে চলে, এ বাতাস আল্লাহর আইন মেনে চলে, এ আবহাওয়াটাও আল্লাহর আইন মানে। কয়দিন আগে প্রচন্ড গরম, বৃষ্টি, এখন গরম কমতেছে কমতেছে কমতেছে, ধীরে 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 শীত আসবে। আপনি একটু যদি চিন্তা করেন, হঠাৎ করে আজকে রাত্রে যদি আল্লাহ শীত দিয়ে দেয়, মাঘ মাসে যেরকম শীত, জানুয়ারির 10 তারিখ 1 থেকে 10 তারিখ পর্যন্ত শীতের প্রকোপ বেশি থাকে, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত শীতের প্রকোপটা বেশি থাকে। এই শীতটা যদি এখনই আজকে রাত্রিবেলা আপনি ঘুমাইলেন, হঠাৎ করে এই ঠান্ডা যদি আল্লাহ ফেলে দেয়, তাহলে বাংলাদেশের অধিক মানুষ অসুস্থ হয়ে পড়বে, অনেক মানুষ মারাও যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ শীত ধীরে 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 দেন। আস্তে আস্তে শীত সয়ে সয়ে আসতেছে, হঠাৎ করে দেন নাই, ধীরে ধীরে শীত আল্লাহ দিলেন। ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে, আবার ধীরে 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 কমবে। হঠাৎ কমে যাবে না, ধীরে ধীরে শীত কমবে। আচ্ছা বলেন, আবহাওয়া কি আমাদের হুকুমে চলে? আবহাওয়া দপ্তরের নিয়ম অনুযায়ী চলে? তাহলে কার? আল্লাহর। তাহলে আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা
তাকফুরুন। এ বান্দা তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা আল্লাহ 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 জিকিরে যখন স্মরণে বসে যাই, আমার রব কিন্তু বান্দা 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 করে না। আপনি যখন আল্লাহকে ডাক দেন তখন আমার আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি ডাক দিছেন কয়বার? একবার। হাতটা বাড়াই দিলেন, ইয়া রাব্বি রব্বানা রব্বানা রব্বানা। রব্বানা শব্দের অর্থ হলো আমার প্রতিপালক। লালন পালন করে কে? হ্যাঁ, চোখে আলো দিছে কে? কানে শ্রবণ দিছে কে? জবানে ভাষা দিছে কে? আল্লামাহুল বায়ান। আমি তাদের জবানে ভাষা দিলাম। এক এক জায়গার এক এক ভাষা আল্লাহ দিল। বাংলাদেশি 17 প্রকারের ভাষা আছে, ইন্ডিয়াতে 250 প্রকারের ভাষা আছে, সারা পৃথিবীতে অন্তত 3 থেকে 3,500 ভাষা আছে। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান রানিং পৃথিবীতে 3,500 ভাষা আছে। সব ভাষার স্রষ্টাকে আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা 4টে ছেলে ছিল, হাম সাম ইয়াফেস কেনান। হাম সাম ইয়াফেস কেনান। তো কেনান মহাপ্লাবনে পানিতে ডুবে মরে গেল। 3টে ছেলে রইল, হাম সাম ইয়াফেস। আজকে শুনে যান, হাম সাম ইয়াফেস, 3টে ছেলে রইল। এই 3টে ছেলে থেকে সারা পৃথিবীতে মানুষ। হাম আরবে, সাম ইউরোপে, ইয়াফেস আফ্রিকাতে। বুঝে যান, হাম আরবে, সাম ইউরোপ, তুরস্ক থেকে শুরু করে এই অঞ্চল, আমাদের এই বেল্ট থেকে শুরু করে সারা অঞ্চল। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকাতে। ইয়াফেসের বংশধর কালো হয়েছে, তার শুক্রাণু আল্লাহ নবী নূহ নবী অভিশাপ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের নৌকার মধ্যে তিনি ঘুমিয়েছেন। হঠাৎ করে বাতাসে তার লুঙ্গি উঠিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ নবীরা তো মাসুম। এই যে আপনাদের যে গিরা আছে, গিরার উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়ে যাবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের ওই কাপড়টা বাতাসে উড়াইয়া এই গিরা পর্যন্ত, সতর পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু তার ছেলে ইয়াফেস দেখার পরও কাপড় সরাই দেয় নাই। কথা বুঝেন নাই মনে হয়? একসাথে বলেন তো আল্লাহু আকবার। বুঝাই দিয়েছে ছেলে ইয়াফেস। নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে যে বিশ্রাম, ঘুমিয়ে পড়ছে, তো বাতাস না, তো বাতাসে কাপড় উঠিয়ে গিরা পর্যন্ত নিয়ে আসছে, সতর পর্যন্ত নিয়ে আসছে। নবীরা তো গুনাহ করতে পারে না, ফরজ তরক করতে পারে না, কিন্তু সতর পর্যন্ত কাপড় নিয়ে আসছে। এই দৃশ্যটা দেখছে হচ্ছে ইয়াফেস। তো ছেলে তো 3টা, হাম সাম ইয়াফেস। হাম সাম ইয়াফেস। তো ইয়াফেস এটা দেখার পরেও সে কি করছে, বাবার কাপড় এরকম নামাই দেয়। তো নূহ আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখে তার সতর পর্যন্ত কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে আসছে। ছেলেদেরকে ডেকে বলেন, ছেলেরা রে, আমার সতর পর্যন্ত কাপড় আসছে, তোমরা কি দেখো নাই? ইয়াফেস ডাক ডাক, আব্বা জানা আমি দেখছিলাম। তাহলে কেন তুমি আমার সতর নামায় দাও নাই? বেটা, তোমার জন্য বদদুয়া করে দিলাম, আল্লাহ তোমার শুকরানু যেন তোমার বংশধর থেকে আল্লাহ যেন এইরকম বিকৃত চেহারার সন্তান দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে যদি আপনি দেখেন আপনার ভয় লাগবে। তাদের চেহারা মানুষ, কিন্তু চেহারা ভিন্ন রকম। আই হাই, আপনি যদি হেরেনে যান হজের সময় দেখবেন আফ্রিকান দেখা যায়,
বাচ্চা কাচ্চালে গাড়ির উপর ঝুলে দিয়ে বেডিতে হাঁটতে হাঁটতে হজ করতে চলিয়েছে। উড়ে বেডির বেডি, বাংলাদেশের কোন বেডি সারা এলাকায় খুঁজে পাবেন না। ও 50 মাইল আইটে চলে যেতেছে, বাচ্চা কান্দে করে হাঁটতেছে, ধুম 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 হাঁটতেছে। আফ্রিকা, এই ইয়াফেসের বংশধর হল আফ্রিকান। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন যে আল্লাহ যেন তোমার বংশ থেকে যে সন্তানগুলি পাঠায় এগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন বিকৃত চেহারা করে দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে আল্লাহ ওইভাবে তৈরি করলেন, ওই বদদুয়া। এরা ইয়াফেসের বংশধর, আর আমরা হামের বংশধর। আর সামের বংশধর হলো তাম পৃথিবীর অন্যান্য বেল্ট, ইউরোপ, এশিয়া, এই সমস্ত অঞ্চলের মানুষগুলি হলো সামের বংশধর। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। তা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রক্রিয়া, আমাদের রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ চেহারা দিলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, সব আল্লাহ দিলেন। আল্লাহর কথাটা বলছিলাম বাবাজি, এই জন্য আল্লাহ বললেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ আল্লাহ যখন জিকির করি, আমার আল্লাহ তখন 10টা আবার আল্লাহ ডাক দেয়। রব্বানা আতিনা বলে যখন আপনি ডাক দিবেন, হে আমার প্রতিপালক, আমার লালন পালন করনেওয়ালা, ও আমার রব লালন পালন করনেওয়ালা বলে যখন আল্লাহকে ডাক দিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুজিগ কুলুবানা রব্বানা আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। রব্বানা রব্বানা বলে যখন আল্লাহকে ডাক দিবেন, আমার আল্লাহ 10টা বার আপনার ডাকে স্মরণ দেয়। 10 বার, 10টা বার আল্লাহ বলেন, বান্দা কি বলো বলো, বান্দা কি চাও বলো, বান্দা কি লাগবে বলো। আপনি যখনই বলবেন রব্বানা, হে আমার প্রতিপালক যিনি লালন পালন করেন, আল্লাহ তাকে রব বলা হয়। এই জন্য আল্লাহ হচ্ছে রব।